এইভাবে সম্বন্ধে ম্যাটার, তো আমার পক্ষে নেওয়া এইভাবে সম্বন্ধে ম্যাটার লিস্টে নেই আপনার, আমি নেব কি করে? আমি তো আমার বাড়িতে পিটিশন নিয়ে যাই না, আমি এখানে কোথায় রাখবো জিনিসটা? ম্যাটার একটা ফাইল করলে অর্ডার পাস করতে হবে আমাকে, আমি কার উপরে অর্ডারটা পাস করবো আপনি বলুন? বন্ধুরা, খুবই ভাইটাল একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে আরজি কর ম্যাটারের খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবার কলকাতা হাইকোর্টে তিলোত্তমার মা বাবা বিচারপতির সামনে হাও মাও করে কান্না করতে লাগলেন। কেন কান্না করলেন, কি এমন হলো, এমনকি বিচারপতি কি এমন বললেন, চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখেন সবটা জানতে পারবেন। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে ধৃত সঞ্জয় রায়ের আজ সাক্ষ্য গ্রহণ হয়েছে। কি হলো কোর্টে, চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো কলকাতা হাইকোর্টে আপনাদেরকে গতকালকে বলেছি যে কলকাতা হাইকোর্টে তিলোত্তমার মা বাবা দ্বারস্থ হয়েছেন, কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে তিলোত্তমার মা বাবা বিচারপতির সামনে হাও মাও করে কান্না করতে লাগলেন। কিন্তু কেন, পুরো ডিটেলসে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। বন্ধুরা, আরজিকরের শুনানিতে কেঁদে ভাসালেন তিলোত্তমার মা বাবা কলকাতা হাইকোর্টে বিচারপতির সামনে। বড় নির্দেশ দিলেন যা শুনে সকলে স্তম্ভিত। মানে কলকাতা হাইকোর্টে বিচারপতি এমন নির্দেশ দিলেন যে পুরো এজলাসে সকলে শুনে স্তম্ভিত। কি বললেন সেটা আপনাদেরকে ডিটেলসে বলছি। নিম্ন আদালতে 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না পড়ার ফলে সন্দীপ অভিজিতের জামিন হয়। মানে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আর এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাদের দুজনের কিন্তু জামিন হয়ে গেছে। এমনকি বৃন্দা গ্রোভার তিনি কিন্তু সরে গেছেন এই তিলোত্তমার হয়ে, যে উনি লড়াই করছিলেন, উনি কেসটা লড়ছিলেন, কিন্তু ওই মামলা থেকে উনি কিন্তু সরে গেলেন। এই সব কিছুর জন্য সিবিআই তদন্তে বিচার প্রক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে তিলোত্তমার মা বাবা কিন্তু শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন যে এই যে সিবিআই যে তদন্ত করছে, এমনকি যে চার্জশিট না জমা দেওয়ার জন্য তাদের যে জামিন হয়ে গেছে সন্দীপ অভিজিতের, তাছাড়াও কিন্তু বৃন্দা গ্রোভার এই যে কেসটা থেকে সরে গেলেন, এটা কিন্তু খুব বড় একটা ঝটকা লেগেছে তিলোত্তমার মা বাবাকে। কারণ এর আগেও কিন্তু অন্য উকিল ছিল, মাঝখানে কিন্তু বৃন্দা গ্রোভার ছিলেন, এখন উনিও কিন্তু সেই কেস থেকে সরে গেলেন, যার জন্য ওনারা ভেঙে পড়েছেন। শেষে কিন্তু ওনারা দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে। এবার বলি আপনাদেরকে যে সেখানে অ্যাকচুয়ালি কি হলো। কলকাতা হাইকোর্টে গতকাল দায়ের করে মামলাটি, কলকাতা হাইকোর্টে আরজি করে মামলাটি দায়ের করা হয়, সেখানে সমর্থন করেন, এমনকি মামলাটি শুনানি হয় গতকাল। শুনে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানির শুরুতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানান, নির্যাতিতার পরিবারকে আইনের দিক থেকে সহযোগিতা করছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গ্রোভার মামলা থেকে সরে দাঁড়ালে চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে নতুন আইনজীবী ঠিক করতে সব রকম সহযোগিতা করা হয়েছে। শিয়ালদহ কোর্টে পাশাপাশি কলকাতা হাইকোর্টের নতুন করে মামলা দায়ের করার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। সেই আইনজীবীদের সাথে হাইকোর্টে আসেন তিলোত্তমার মা বাবা। মানে যে আইনজীবী নতুন করে ঠিক করা হয়েছে সেই আইনজীবীদেরকে নিয়ে, 3 জন আইনজীবীকে নিয়ে তিলোত্তমার মা বাবা কিন্তু হাজির হন গিয়ে কলকাতা হাইকোর্টে। সেই আইনজীবীর নাম বলি আমি, যে তাদের আইনজীবী সুদীপ্ত মৈত্র, পয়েন্ট টু বি নোটেড, সুদীপ্ত মৈত্র, গার্গী গোস্বামী, রাহুল কর্মকার আর্জি জানান, মানে ওনারা তিলোত্তমার হয়ে সওয়াল করেন, তারপরে ওনারা আর্জি জানান যে তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় তত্ত্বাবধান করুক। প্রধান বিচারপতিকে বলেন। বিচারপতি জানান সুপ্রিম কোর্ট তদন্ত, এই যে এই মামলাটি, আরজি কর মামলাটি কিন্তু সুপ্রিম কোর্ট তদন্তে নজরদারি করছেন। তবে পরিবার চাইলে বৃহত্তর তদন্তের স্বার্থে কলকাতা হাইকোর্ট তদন্ত করতে পারে। যদি তিলোত্তমার মা বাবা চায়, সুপ্রিম কোর্ট তদন্ত করছেন, তারপরেও কিন্তু বৃহত্তর তদন্তের জন্য
অবশ্যই কলকাতা হাইকোর্ট নজরদারি করতে পারেন। ভবিষ্যতে এমনকি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন যে ভবিষ্যতে 15 দিন অন্তর তদন্তের অগ্রগতি রিপোর্ট নেওয়ার প্রসঙ্গে 24শে ডিসেম্বর সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট। তারপরে এক এক করে সমস্ত ঘটনা বলা হয় যে কেন ওনারা এই অসন্তুষ্ট হয়েছেন। প্রথমত সঞ্জয় রায়ের তো ট্রায়াল চলছে, তারপরেও কিন্তু এই যে আরজি কর হাসপাতালের অনেকজন আছেন যাদের কিন্তু সিবিআই ডাক দেননি বা সিবিআই তাদের কাছ থেকে কোনো রকমের জিজ্ঞাসাবাদ করেননি। এমনকি তিলোত্তমার মা বাবা বলেন যে আমাদেরকেও অবধি কোনো রকমের জিজ্ঞাসাবাদ বা বিভিন্ন কারণ যেই সব ঘটনাগুলো ঘটছে, যেই সব ঘটনার জন্য অসন্তুষ্ট তিলোত্তমার মা বাবা, পুরো ডিটেলসে ওনাদের আইনজীবী কিন্তু বিচারপতিকে জানান। কিন্তু শেষে বিচারপতি এই কথাগুলো বলেছেন যে এই মামলাটি 15 দিন অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্ট নেওয়ার প্রসঙ্গে 24শে ডিসেম্বর সিদ্ধান্ত নিতে পারে কলকাতা হাইকোর্ট। সমস্ত ঘটনা তারপরে কিন্তু ডিটেলসে বলা হয়। এবার আপনাদেরকে বলি যে আরজি কর মামলার সঞ্জয় রায়ের আজকে কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে, যেখানে আপনাদেরকে জানিয়েছি যে 50তম সাক্ষ্য গ্রহণ কিন্তু হয়ে গেছে। 51তম সাক্ষ্য গ্রহণ কিন্তু সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়ের। কলকাতা আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় ফের উত্তাল রাজ্য রাজনীতি। মামলার 4 মাস আজ, তিলোত্তমার ঘটনা ঘটার সাথে আজ কিন্তু 4 মাস। শুক্রবার সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। 11ই নভেম্বর থেকে এই মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। আজ মূল অভিযুক্তের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু। সূত্রে খবর যে আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় বিচারপতি সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন অভিযুক্ত সঞ্জয় রায়কে। সঞ্জয় আদালতে নিজের দোষ স্বীকার করলে এদিনই শেষ জিজ্ঞাসাবাদ। যদি না হয় ফের কাল আদালতে আরও 1 দফা প্রশ্নোত্তর পর্ব চলবে বলে দাবি সূত্রের। বুঝতে পারলেন বন্ধুরা যে একদিনে যদি পুরো কমপ্লিট না হয় তাহলে কিন্তু আবারও দ্বিতীয় দিন কিন্তু সাক্ষ্য গ্রহণ চলবে সঞ্জয় রায়ের। ফের ধর্মতলায় ধর্নায় জুনিয়র ডাক্তাররা কিন্তু আবারও ওনারা আন্দোলনে নেমেছেন, যেখানে সবার মনে একটাই প্রশ্ন যে এই সন্দীপ অভিজিতের কেন জামিন হলো। এই ব্যাপারটা নিয়ে সকলে প্রচুর হারে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট। আমরা কেউ চাই না যখন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল, সেদিন ছিল গিয়ে আমাদের একটা কোথাও না কোথাও জয় যে ফাইনালি তিলোত্তমার জাস্টিস সঠিক পথে চলছে, আমরা জাস্টিস পাবো, তদন্ত সঠিক পথে চলছে। কিন্তু জানি না ভিতরে কি হচ্ছে, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি সেটার দরুন কিন্তু আমরা কোথাও না কোথাও অসন্তুষ্ট হয়ে পড়ছি, যার জন্য কিন্তু জুনিয়র ডাক্তাররা আবারও আন্দোলনে নেমেছেন। কিন্তু ওনারা ধর্মতলায় ধর্নায় জুনিয়র ডাক্তাররা কিন্তু অনুমতি দিচ্ছেন না পুলিশ। অপরদিকে নয়া বেগ পেয়েছে ডাক্তারদের আন্দোলনও। ধর্মতলায় ফের ধর্নায় বসার পরিকল্পনা করছেন তারা। জানা গিয়েছে ধর্ষণ ও খুনের সিবিআই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই কথাটি প্রত্যেকটা ক্ষেত্রেই আসছে, কারণ এই ব্যাপারটির জন্যই কিন্তু এবার তীব্র হারে আন্দোলনটা কিন্তু হচ্ছে। তাদের মামলার জামিন পাওয়ার পর থেকে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন ডাক্তাররা। এবার ফের 1 দফা ধর্নায় বসবেন তারা। আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা ওনারা যখন এই কোর্ট ওই কোর্ট এই যে শিয়ালদহ কোর্টে ট্রায়াল চলছে, তারপরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলাটি হচ্ছে, এই যে ব্যাপারটি এতদিন চলছে এখনও অবধি কোনো জাস্টিস নেই, যেখানে কুলতলির ঘটনাটা মাত্র 63 দিনের মাথায় কিন্তু জাস্টিস পেয়ে গেছেন সেই নাবালিকা। কিন্তু এই ঘটনাটি কি হলো, ঘটনাটি দিনের পর দিন ডেটের পর ডেট কেটে যাচ্ছে, কিন্তু কোথাও থেকে আমরা জাস্টিস পাচ্ছি না। যার জন্য তিলোত্তমার মা বাবা একটা কথা বলেছিলেন যে জাস্টিস এবার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। জাস্টিস তো আমরা ডেফিনেটলি নেব, তো আমাদেরকেও সাথে থাকতে হবে সেই প্রতিবাদে।
কিন্তু তিলোত্তমার মা বাবা কোর্টে গিয়ে যখন যে কথাগুলো বললেন, আপনাদেরকে প্রথমেই সেই একটু কথাগুলো শোনালাম যে তিলোত্তমার মা বাবা, কারণ যাদের গেছে তারাই বুঝতে পারে যে তাদের ভিতরে বা তাদের মধ্যে কি হচ্ছে। বিশেষ করে জাস্টিস পেলে হয়তো কোথাও না কোথাও একটি মানে শান্তি হতো যে না, আমার মেয়েটা জাস্টিস পেয়েছে, আমার মেয়েটার আত্মা শান্তি পাবে। কিন্তু জাস্টিস তো দূরের কথা, হ্যাঁ, মানে মেয়েটা যেখানে কাজ করছিল তার একটা কাজের জায়গায় অন ডিউটি চলাকালীন একটা মেয়ের এমন ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি বাইরের লোক ঘটিয়েছে? না, ঘটনাটা কি মানে পাবলিক প্লেসে ঘটেছে? পাবলিক প্লেসে বলতে কোনো রাস্তায় বা কোনো রকমের কোনো ঘটেছে? সে মেয়েটা কাজ করতো সেখানকার, সে একজন কর্মচারী। ভাবুন তো, তাহলে নিশ্চয়ই সেই হসপিটালের কেউ যুক্ত, তাই না? আর এটাও তিলোত্তমার মা বাবা কোর্টে দাবি করেছেন যে সঞ্জয় রায় একাই এই ঘটনায় জড়িত নয়। এটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি। সঞ্জয় রায় ছাড়াও আরও কিন্তু অনেকে যুক্ত আছে, যেটা তদন্ত ঠিকঠাক করে ঠিকঠাক মতো সিবিআই সামনে আনতে পারছেন না যে সেই মানুষগুলো কারা। এই প্রশ্নগুলো মানে এই দাবিগুলোও করা হয়েছে কোর্টে, এই কথাগুলো বলা হয়েছে। তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে, অবশ্যই সবটা নজরে থাকবে। আর প্রতিবেদনটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।